এই ফলের একটা ক্ষতিকর দিক রয়েছে। যাদের কিডনির রোগ রয়েছে, নিয়মিত ডায়ালাইসিস করতে হয়, তারা এই ফলটা এড়িয়ে চলবেন। এতে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড রয়েছে, যার ফলে এদিকে কিডনিকে বিকল করে দেয়, অনেক ক্ষেত্রে অকেজো করে দেয়। তাই এই ফলটি এড়িয়ে চলবেন। আর এই গাছের প্রপাগেশনের বা বংশবৃদ্ধির কয়েকটা উপায় রয়েছে। এই ফলটা যখন পাকে সেই সময় এর বীজ হয়, সেই বীজ থেকে চারা তৈরি করা যায়। এছাড়াও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে পদ্ধতি, সেটি হলো গুটি কলম। গুটি কলম করলে এটি সহজেই এর থেকে চারা তৈরি করা যায়। এছাড়াও কাটিং এর মাধ্যমেও এর চারা তৈরি করা হয়। এর একটা ম্যাচিউর ডাল, 1 থেকে 1.5 বছর বয়স হয়েছে এরকম একটা ডাল কেটে নিয়ে রুট হরমোন এবং আহ ছত্রাকনাশক ব্যবহার করে মাটিতে দিলে সেখান থেকে নতুন চারা তৈরি করা যায়। এটি বাংলাদেশের কোনো গাছ নয়, এটা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ান অঞ্চলে প্রথম হয়। সেখান থেকে এই গাছটি বাংলাদেশে আনা হয়। এটি কামরাঙ্গার যে গাছ রয়েছে সেই গোত্রেরই একটি গাছ। তো এই গাছটা আহ দেখতেও কামরাঙ্গার গাছের মতো, পাতাগুলো ঠিক সেরকমই, এবং ফলটাও কামরাঙ্গার মতোই হয়ে থাকে, তবে ছোট হয়ে থাকে। কামরাঙ্গা যেমন বড় হয়ে 4-5 ইঞ্চি লম্বা হয়ে থাকে, এটি তা হয় না, আঙ্গুলের মতো মোটা হয়। কামরাঙ্গার মতো অতটা মোটা হয় না, এবং 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা হয়ে থাকে এটি। তবে কামরাঙ্গার মতোই স্বাদ প্রায়, তবে টক স্বাদটা আরেকটু বেশি।